দেখো, ক্লাস 12 এর যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা 8ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, প্রত্যেকেই জানো। ইতিমধ্যে তোমাদের সুবিধার কথা মাথায় রেখে পর্ষদ থেকে বেশ কিছু গাইডলাইন জারি করেছে, এবং এর পাশাপাশি এই ভিডিওতে আমি জানাবো কিরকম টাইপের তোমাদের প্রশ্ন হতে চলেছে, আর এর সাথে কবে থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করবে, কিভাবে করবে না করবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। ফার্স্টেই দেখে নাও যে কি কি গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইনটা সম্পূর্ণরূপে ইংরেজিতে লেখা, অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তোমাদের কথা মাথায় রেখে আমি বাংলাতে ট্রান্সলেশন করে দিচ্ছি। তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথম নির্দেশিকায় বলেছে যে অ্যাডমিট কার্ড অনলাইনে শুধুমাত্র কাউন্সিলের পোর্টাল থেকেই ডাউনলোড ও প্রিন্ট করতে হবে লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে। অর্থাৎ তোমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়েই তোমরা সেই কাউন্সিলের পোর্টালে যাবে, তারপর অ্যাডমিটটা ডাউনলোড করবে। এ প্রসঙ্গে বলে রাখি, অ্যাডমিটেড কিন্তু ডাউনলোড করতে পারবে 20 আগস্ট থেকে, ঠিক আছে? 20 আগস্ট থেকে ডাউনলোড করতে পারবে। তোমাদের বলা হয়েছিল প্রথমে 13ই আগস্ট, তবে সেটা পরিবর্তিত হয়ে 20 আগস্ট হয়েছে। পেপারের কাটিং আমি দিয়ে দিচ্ছি, প্রমাণ সমেত দেখে নাও তোমরা। এরপর সেকেন্ড যে গাইডলাইনটি দিয়েছে সেটি হলো পরীক্ষায় অংশ নিতে হলে বৈধ অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং নীল বা কালো বল পেন সঙ্গে আনতে হবে। বারবারই বলি, যে কোনো পরীক্ষা, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অ্যাডমিট কার্ড কিন্তু বাধ্যতামূলক। আগের দিন অ্যাডমিট কার্ড ব্যাগের মধ্যে ঠিকঠাক রাখবে, আর একটা কালো কালির, একটা না, 2-3টা কালো কালির বল পেন সাথে রাখবে, যেহেতু এমসিকিউ গোল করতে হয় ওই জন্য। আর এই পরীক্ষাটা কিন্তু তোমাদের স্কুলে না হয়ে অন্য স্কুলে কিন্তু হবে। এরপর বলেছে যে পেন্সিল, ইরেজার, স্বচ্ছ বোতল, স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স। ওই স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স হচ্ছে এখানে ওই সেই পেন্সিল বক্সের কথাই বলছে। এইগুলো ক্লিপবোর্ড ইত্যাদি আনা যাবে, কিন্তু অন্য কারোর জিনিস ধার নেওয়া যাবে না। 3 নম্বর যে গাইডলাইনটি রয়েছে সেটি হলো অ্যাডমিটের উল্টো দিকে নির্দেশনা মেনে চলতে হবে। অ্যাডমিট কার্ডটি যখন তোমরা ডাউনলোড করবে তখন ওর পিছন দিকে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেইগুলো একটু পড়ে যাবে কি লিখেছে না লিখেছে। তো কোনো বই, প্রিন্ট বা লেখা নোট, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, মোবাইল ফোন, ব্লুটুথ, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ব্যাগ ইত্যাদি আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এইগুলো কিন্তু আনবে না, ঠিক আছে? কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে তোমাদের। 4 নম্বর যে গাইডলাইন বলেছে সেটি হলো অ্যাডমিট কার্ডে যে সমস্ত বিষয় লেখা আছে তার বাইরে অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ তোমাদের যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ে কিন্তু সঠিক সময়ে উপস্থিত হয়ে পরীক্ষা কিন্তু দিতে হবে, কোনো রকম গন্ডগোল করা যাবে না। এরপর 5 নম্বর যে গাইডলাইন বলেছে সেটি হলো কোনো পরীক্ষার্থী যদি সংক্রামক রোগে আক্রান্ত হয়, যেমন ধরো কারো জ্বর হয়েছে, তার শ্বাসকষ্ট জনিত বা ছোঁয়াচে কোনো রোগ ইত্যাদি, তো এরকম যদি কোনো রোগাক্রান্ত পরীক্ষার্থী থাকে, তবে তাদের কি বলেছে, আলাদা কক্ষে বসানো হবে। তার ওএমআর সিট আলাদা করে প্যাক করতে হবে না, শুধুমাত্র সংশ্লিষ্ট প্যাকেটেই দিতে হবে। তাহলে ওদের জন্য আলাদা একটা ঘর করা হবে, সেখানে তারা পরীক্ষা দিতে পারে। এরপর গাইডলাইনে 6 নম্বর পয়েন্টস বলেছে যে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের, ধরো কেউ চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না বা হাতে লিখতে পারে না, তাদের কথা মাথায় রেখে এই গাইডলাইনটা। তার জন্য হচ্ছে লেখক অর্থাৎ রাইটার নিয়োগের অনুমতি অনলাইনে আবেদন সাপেক্ষে দেওয়া হবে, এবং তাদের উত্তর লেখার জন্য অতিরিক্ত সময়ও দেওয়া হবে। অর্থাৎ তোমাদের তো 45 মিনিট বা 1.5 ঘন্টা সময় রয়েছে, তো তার থেকে হয়তো 15-20 মিনিট বেশি এক্সট্রা টাইম তারা পেতে পারে। এরপর 7 নম্বর বলেছে গাইডলাইনে পরীক্ষার দিন ইনভিজিলেটর পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পরীক্ষা করবেন, যেমনটা তোমরা মাধ্যমিকে ফেস করেছো একদম ওইরকমই। যদি কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় তাহলে প্রথম দিন পরীক্ষা দিতে দেওয়া যাবে, কিন্তু পরের দিন অ্যাডমিট কার্ড দেখাতে হবে, না হলে পরীক্ষা বাতিল হবে। যদি কোনো কারণে কোনো পরীক্ষার্থী যদি অ্যাডমিট কার্ড না নিয়ে যায়, সেই দিনটা মাফ হবে, কিন্তু পরের দিন তাকে কিন্তু অ্যাডমিট কার্ড শো করতে হবে। তো অতএব এই সমস্ত ঝুট ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগের দিনই ব্যাগের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা পুরে রাখবে। নেক্সট গাইডলাইনে বলেছে যে পরীক্ষার দিন সকাল 9টায়, অর্থাৎ 1 ঘন্টা আগে, তোমাদের 10টা থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, 9টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। অভিভাবকরা শুধু প্রধান গেট পর্যন্তই আসতে পারবেন, এবং পরীক্ষা শুরু হবার অন্তত 15 মিনিট আগে কেন্দ্র ছেড়ে যেতে হবে। তাহলে আশা করি বোঝা গেল এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো, গাইডলাইনগুলো। এবার
তোমাদের পরীক্ষা সকলেই জানো 10টা থেকে শুরু হচ্ছে এবং 11:15 অবধি চলবে বেশিরভাগ বিষয়গুলোতে। আর যাদের সঙ্গীত, ভিজুয়াল আর্ট, তারপর হচ্ছে 16টি যে ভোকেশনাল সাবজেক্ট রয়েছে তাদের জন্য কিন্তু 45 মিনিট সময়, অর্থাৎ সকাল 10টা থেকে শুরু করে 11:45 অবধি তোমরা সময় পাবে। এবার আসি হচ্ছে কিভাবে ওএমআর শিট ব্যবহার করবে। ওএমআর শিটে গাইডলাইনে বলেছে শুধুমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে। আমি রেকমেন্ড করব তোমরা ব্যাগের মধ্যে 2-3টা কালো বল পেন ইউজ করবে। দেখবে এক একটা বল পেন থাকে সেগুলো হচ্ছে মোটা রিফিল হয়, ওইগুলো কি হয়, ওইগুলো হচ্ছে ওএমআর ফিল করতে কিন্তু খুবই সুবিধা হয়। তোমরা ওই মোটা রিফিলের কালো বল পেনগুলো 2-3টা কিনে নিবে। এছাড়াও বলেছে যে জেল পেন বা ফাউন্টেন পেন অর্থাৎ নিপ পেন যেগুলো আমরা বলি, সেই সমস্ত পেন কিন্তু ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট স্থানের বাইরে কিছু লেখা যাবে না। ওএমআর শিট ভেজানো বা ময়লা করা যাবে না, তাতে পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে। তাহলে ওএমআর শিট ফিল আপ করার সময় কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল রাখবে, ভালো মতন খেয়াল রাখতে হবে। রাফ ওয়ার্কের জন্য প্রশ্নপত্রেই জায়গা থাকবে। তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া দিবে তার ঠিক পিছন দিকে কিন্তু কয়েকটা সাদা কাগজ কিন্তু দিবে, ওর সাথেই থাকবে। তোমরা ওখানেই যদি প্রয়োজন পড়ে রাফ ওয়ার্ক কিন্তু করতে পারো, কিন্তু কোনো অবস্থাতেই বাইরে থেকে কোনো লুজ শিট আনা যাবে না। আর একটা গাইডলাইন আছে যেটা না বললেই নয়, সেটা হলো পরীক্ষা চলাকালীন কেউ কিন্তু টয়লেটে যেতে পারবে না। তাই কারো যদি কোনো অসুবিধা থাকে, প্রবলেম যদি থাকে, তবে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আগে তোমরা বাথরুম করে সম্পূর্ণ পরীক্ষার হলে গিয়ে বসবে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল যে কি কি গাইডলাইন দিয়েছে। এবার আসি হচ্ছে কিরকম টাইপের প্রশ্ন আসবে। দেখো, তোমাদের প্রথম দিকে নির্দেশিকায় জারি না করলেও পরবর্তীকালে কিন্তু 5 রকম হচ্ছে সেট হবে। ওকে, 5 রকম সেট হবে। 5 রকম সেটে কিন্তু সবারই একই কোশ্চিন থাকবে। যেমন ধরো আমি পরীক্ষা দিতে গেলাম, আমার যেখানে 1 নম্বরের প্রশ্ন যেটা থাকবে সেটা দেখা গেল আমার ঠিক পরেই কি হলো, ওই প্রশ্নটাই 9 নম্বর কোশ্চিনে পাওয়া গেল। আবার ওই প্রশ্নটাই দেখা গেল 3 নাম্বার সেটে গিয়ে 20 নাম্বার প্রশ্নে পাওয়া গেল। আবার ওই প্রশ্নটাই 4র্থ নম্বর সেটে কি হলো, 13 নাম্বার প্রশ্ন সেটে কিন্তু পাওয়া গেল। তার মানে কি হলো, একটা মিক্স করে প্রশ্নপত্রটা রেডি করা হবে, জিগজ্যাগ ভাবে তোমাদের বসানো হবে, অর্থাৎ জেড আকারে তোমাদের বসানো হবে। প্রথম জন হচ্ছে এ নাম্বার সেট পেলো, দ্বিতীয় জন পাবে বি নাম্বার সেট, তারপরে পাবে সি নাম্বার, তারপর ডি, তারপর ই নাম্বার সেট। এরকম করে কিন্তু সেট গুলো বিলি করা হবে। তো তোমাদের কথা মাথায় রেখে আমার চ্যানেলে বাংলা এবং ইংরেজি সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। তোমরা প্লে লিস্টেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এমসিকিউ সমেত ফুল ভিডিও আলোচনা করা আছে। আর এর পাশাপাশি তোমরা সকলেই জানো এবিটিএ টেস্ট পেপার ইতিমধ্যে বেরিয়েছে। সলভিং ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আপলোড করব, কাজেই আমার এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।